আমল কবুলের যে কয়েকটি শর্ত রয়েছে তার মধ্যে অন্যতম একটি প্রধান শর্ত হচ্ছে যে নিয়ত বিশুদ্ধ হওয়া। অর্থাৎ আপনি যে আমলটাই করছেন সেটা শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য খাস হওয়া। এটাকে বলা হচ্ছে আপনার ইখলাসুন নিয়্যাহ, অর্থাৎ নিয়তটাকে খাস করা। শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই নিয়তটাকে খাস করা। আল্লাহ তাআলা বলেছেন যে ওয়ামা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহ মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা। আল্লাহ তাআলা বলেছেন যে তাদেরকে এই নির্দেশে দেয়া হয়েছে যে তারা দিনটাকে পালন করবে একনিষ্ঠভাবে, খালেসভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আল্লাহ তাআলা বলেছেন যে কুল, হে নবী আপনি বলুন, ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। নিশ্চয় আমার সলাত, আমার যাবতীয় ত্যাগ, কোরবানি, আমার জীবন, আমার মৃত্যু সমস্ত কিছুই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুতরাং আমাদের নিয়তটা বিশুদ্ধ হতে হবে। শুধু নিয়ত হলেই হবে না। নিয়তটা আবার বিশুদ্ধ হতে হবে যে আমি এটা আমলটা করছি এটা কার জন্য নিবেদিত করছি? এটা কি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য? নাকি এটা আমার নিজের সন্তুষ্টির জন্য? নাকি কাউকে দেখানোর জন্য? নাকি অন্য কোনো কারণ রয়েছে এর পেছনে? সেটাকে নির্ধারণ করতে হবে। তো অবশ্যই নিয়তের বিশুদ্ধতা আমাদের হতেই হবে, না হলে কিন্তু কোনো আমল গ্রহণযোগ্য হবে না। এটা আমল কবুলের অন্যতম একটি শর্ত, যে শুধুমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই আমলটাকে নিবেদিত করা, একমাত্র আল্লাহ তাআলার জন্য। এর পাশাপাশি একটি হাদিস রয়েছে, যেটি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, যেটা আমরা কম বেশি প্রায় সকলেই জানি, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাহান্নামকে উদ্বোধন করবেন যেই শ্রেণীর ব্যক্তিদেরকে দিয়ে, যে তিন শ্রেণীর ব্যক্তি, তার মধ্যে শহীদ রয়েছে, আলেম রয়েছে যে কিনা আপনার কোরআন তেলাওয়াত করত, সেই কারি রয়েছে, এবং তার মধ্যে রয়েছে হচ্ছে যে কিনা দান করত, দানশীল। তো তাদের যেই ত্রুটিটা ছিল যে তারা দান করেছে কিন্তু আল্লাহর জন্য করে নাই, লৌকিকতার জন্য করেছে। যুদ্ধের মাঠে গিয়েছে, আল্লাহর জন্য যায়নি, লোক দেখানোর জন্য, নিজের বড়ত্বকে প্রকাশ করার জন্য গিয়েছে। এরপরে সে দিনকে প্রচার করেছে, আল্লাহর কালাম, এটার সে দায়ী ছিল, কিন্তু সেটা লৌকিকতার জন্য, যে তাকে কেউ বড় মাপের আলেম বলবে, বক্তা বলবে, বড় মাপের কোনো আপনার কারিসাব বলবে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদের ব্যাপারে তিনি ফেরেশতাদেরকে বলবেন যে তারা মিথ্যা বলছে, কাযাবতা, এবং ফেরেশতারা বলবে যে তারা মিথ্যা বলছে। আল্লাহ তাআলা তাদেরকে দিয়ে জাহান্নাম উদ্বোধন করবেন। তাদের যে মূল সমস্যাটা ছিল সেটা হচ্ছে যে তাদের এই আমলগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য নিবেদিত ছিল না। সুতরাং আমাদেরকে যে কোনো আমল করার পূর্বে আমল আল্লাহর কাছে কবুল হওয়ার যে শর্তগুলো রয়েছে, সেই শর্তগুলোর মধ্যে অন্যতম একটি শর্ত, সেটা হচ্ছে যে আপনার নিয়তটাকে খালেস করা, একমাত্র আল্লাহর জন্য, দিনটাকে একমাত্র আল্লাহর জন্য খালেস ভাবে দিনটাকে আল্লাহর জন্য নিবেদিত করা। দিনের যা আমল করব একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্যই করব, সেইটা নিবেদিত করতে হবে। আল্লাহ তাআলা আমাদের নিয়তটাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন।